এত সুন্দর লাগছে জায়গাটা দেখতে। এটা মেন গেট, খুবই সুন্দর। ইঞ্জিনিয়ার ছেলেদের বিয়ে করতে হয় না, বিশেষ করে যারা মেট্রোতে জব করে। বউকে দেখতে অনেক সুন্দর লাগছে, দেখে দেখে মুখটা দেখে। বড় সড়ো মাপের ফুল করা হয়েছে, আমরা ওটা দিয়ে এখন ক্রস করলাম। সবাই ওর বউকে দেখছে আর ওই লোকগুলোকে দেখছে। এখন ফুলের গাছ দেখছে, ফুলের গাছ নেবে বলে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আমি এখানে এসে ভিডিও শুরু করছি। আমরা আবার আজকে ঘুরতে বেরিয়ে গেছি। আজকে কত তারিখ? আজকে 18 তারিখ। আমরা ঘুরতে বেরিয়েছি, সেটা হচ্ছে প্রত্যেক বছর যেখানে যাই ফ্লাওয়ার শো আহমেদাবাদে, সেখানেই যাচ্ছি। আমরা এখানকারই বাসিন্দা। প্রত্যেক বছর বলতে 3 বছর, 2 বছর তো অলরেডি চলে গেছে, 2-3 বছর, 2023, 24, 25। তো আমরা যাচ্ছি আহমেদাবাদের ফ্লাওয়ার শো। আর এবার একটু তাড়াতাড়ি বেরিয়েছি, প্রত্যেকবার একটু লেটে বেড়াই, মানে রাতে বেড়াই। এবার একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, ভাবলাম আরও তাড়াতাড়ি যাবো, বাট একজন আসতে লেট করে দিল ডিউটি থেকে। আমরা এখন মেট্রো স্টেশন চলে এসেছি, মেট্রোতেই যাব। আমরা এখন কোথায় আছি বলো তো? বলো। আমরা এখন মেট্রো স্টেশনে আছি। মেট্রো আর 3 মিনিটে আসবে, দেখতে পেয়ে গেছি যে লেখা আছে। হ্যাঁ, আমরা প্রথম মনে হচ্ছে মেট্রোতে উঠে সিট পাই। আমরা এখন বলছিলাম খালি খালি আছে স্টেশন, বাট মেট্রোর ভিতরে লোক আছে। এমন লোক আছে যার বসার জায়গাও নেই। আমরা এক কোণে 2 মিলে দাঁড়িয়ে আছি। আমরা এখন নেমে গেছি গান্ধীগ্রামে। আজকে ও জানলো যে গান্ধীগ্রাম বলে একটা মেট্রো স্টেশন আছে। ফালতু কথা বলছো তুমি? না না, আমি একদমই ফালতু কথা বলছি না, ও সত্যি জানতো না। ঠিক আছে, মিথ্যা কথা কেন বলছো? মিথ্যা কথা বলছো তোমাদেরকে। আমি হচ্ছে মেট্রো স্টেশন জানি, কিন্তু এটা যে ট্রেন স্টেশনও আছে, হ্যাঁ এটা মানে রেলওয়ে স্টেশনও আছে এখানে, ওইটা জানতাম না। আমি ওটাই ওকে বললাম ফালতু কথা বলছি। এর আগে যে রিভার ফ্রন্ট গেছিলাম এটা দিয়ে দেখেছিলাম। তো আমরা এখন যাচ্ছি, হেঁটে হেঁটে যাবো ফ্লাওয়ার শো ওখানে। মানে বেশি দূরে নাই, অল্প একটু দূরে আছে, তো হেঁটে হেঁটে যাওয়া যাবে। ওই তো হচ্ছে কি যেন ক্যাব করে আসছিল, হ্যাঁ ওলা করে আসছিল। আমি ওকে মনে করলাম যে না মেট্রোতে করে যাওয়া যাবে। এর আগের বছর আমরা মেট্রোতে করে গেছি। যে মেট্রো বানালো তাকেও শিখাচ্ছে। শিখানোর কিছুই না, তুমি বলছো যাওয়া যাবে না। ঠিক দেখতে পাচ্ছ তোমরা, আমরা রিভার ফ্রন্ট ফ্লাওয়ার শো চলে এসেছি। আর এবার অফলাইন টিকিটের ব্যবস্থা নেই। না না, হবে হয়তো, হবে 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 আমরা জানছি আমরা না। এই যে অনলাইনে টিকিট কেটে নিয়েছি, এটা স্ক্যানার দিয়ে। এবার আমরা ভেতরে ঢুকবো। আমরা ফ্লাওয়ার শো অনলাইনে টিকিট কেটে আমরা চলে এসেছি ভেতরে। এখন শুরু করে দিয়েছি হাঁটা চলা। আর জাস্ট মানে এখন লোক ঢুকছে আর কি, মানে ভিড় হয়নি খুব একটা, হবে মানে এত ভিড় তো থাকবেই, ঠিক না? না না, লোক তো ঢুকবেই এখন। আমি আজকে আসলাম। এবার এই সিনটা দেখে না, একটু দেখি। এই জায়গাটায় না আই সিনেমাতে যেরকম ফুলের ছিল না নিচে, হ্যাঁ এবার অন্যরকম করেছে, লাইটিং করে দিয়েছে সম্পূর্ণ। এর আগে সম্পূর্ণ ফুল ছিল নিচে। হ্যাঁ, আরেকটা কথা, এই ঘাসগুলো আছে, এই ঘাসগুলো কিন্তু এক্সট্রা হয়ে বসানো আছে উপরে। মানে অন্য কোথাও থেকে ঘাস নিয়ে এসে এখানে এরকম করে বসিয়ে দিয়েছে, বুঝতে পারছো? হালকা একটু জল ছিল আর সম্পূর্ণ ফুল ছিল। রাত্রেবেলা না আসলে এটা মজা পেতে দেখতে বলে। এবার এখানে এটা একটু অন্যরকম কিছু করেছে, এর আগের বছর ছিল না, এটা নতুন করে দেখছি। ডিজাইনটা সুন্দর লাগছে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ এর আগের মতোই হচ্ছে এই ডিজাইনটা করেছে, সুন্দর গেটটা বানিয়েছে। এখানে আমি আবারও কিছু ফটো তুলবো। এরকম করে অনেকটাই দূর গেছে, ওই দিকটা পর্যন্ত গেছে। এটার ভেতরে এবার যাওয়া যাবে। আমি এর আগের বছর আর এবারের সঙ্গে কম্পেয়ার করছি, যে এর আগের বছর ঢুকতে দেয়নি। নিচে হচ্ছে ফটো তোলার জন্য লাইন দিয়েছি, বাট এই যে ভিড়, এরকমটা ভিড় আছে, জানি না কখন ফাঁকা হবে আর আমি কখন ফটো তুলবো। এই যে এরকম করে অনেকগুলো গেট আছে, আর আমরা 2টো গেট অলরেডি পার করে আসলাম। হচ্ছে ফটো তোলার হচ্ছে এগুলো কি বানিয়েছে। নিচে চলে এসেছে, আর খুবই সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। আর আমরা এগুলো দিয়ে ক্রস করলাম একটু আগে। এখানে ঢুকতে দেওয়া ছিল না, মানে পারমিশন ছিল না, বাট এবার কি জানি ঢুকতে এবার পারমিশন আছে।
দারুণ লাগছে জায়গাটা দেখতে। একজনকে আমি টুপি পরিয়ে দিয়েছি, ঠান্ডা লাগছে ওই জন্য। আমাকে টুপি পরিয়ে দিয়েছে, বুঝতে পারছো? ও কাজই হচ্ছে টুপি পরানো মানুষকে। মানুষকে না, শুধু আমাকে না, ওর কাজই হচ্ছে মানুষকে টুপি পরানো। কোন মানুষকে টুপি পরালাম? তুমি এরকম করে কথা কেন বলছো? জায়গাটা থেকে বেরিয়ে গেলাম, কারণ কিরকমই আছে পুরোটা তো পুরোটা ঘুরবো না, এখন তো অনেক কিছু বাকি আছে দেখার জন্য। ব্রিজ এখান থেকে দেখা যাচ্ছে, আর এরকমটা ভিড় আছে, মানে ঠিকঠাকই ভিড় আছে, সহ্য করার মতো। আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি অটল ব্রিজের দিকে, কিন্তু অটল ব্রিজে যাবো না। অটল ব্রিজে যাবো না, আমার একদমই ভালো লাগে না, বেকার আছে সত্যি কথা। কিছু নাই, কি আছে বলো, একটা ব্রিজের উপরে গিয়ে বসতে হবে, বসতে তো ইচ্ছা না। যদি উপরে গিয়ে বসতে তো যে 1 ঘন্টা তুমি বসবা শান্তিতে, তাহলে ওখানে ক্যাফে গুলো তো আছে। না না, বসতে ইচ্ছা না, যাবা ওখানে বসলে ওরা ওঠার জন্য তাড়াহুড়ো লাগে। ভালো ব্যবস্থা করেছে, আর আমাদের বোতলটা খালি হয়ে গেছে। এখানে একটা কি যে বানিয়ে রেখেছে, বুঝতে পারি না কি আছে তার ভেতরে। এই যে সামনে যে বিল্ডিং দেখতে পাচ্ছ, এটা পুরোটা পার্কিং এর জন্য আছে, জানো তুমি এটা? এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এখানে পার্ক করার জন্য। আমি জানো, তুমি না বললে আমি জানতেই পারতাম না। আমি জানি। আমরা এত ফালতু জায়গায় বসেছি, যেখানে বসে আমাদের 2 বছর আগে ঝগড়া হয়েছিল। এখানে মনে আছে ঝগড়া করেছিল এখানে বসে। এখানে আমি ফটো তোলার জন্য একটু মানে বলছিলাম, ফটো তুলে নি বলে আমার একটু রাগ হয়ে গেছিল, আর আমি তারপরে আর ঘুরে নি। মানে এখান থেকেই এখানে বসেছিলাম 8 ঘন্টার মতন চুপচাপ, এখান থেকে বাড়ি। ও আমার ঘুরতে বলছিল, বাকিটা আরো আমি না আর কোথাও ঘুরবো না, এবার তো আমি বাড়ি যাবো। তাড়াতাড়ি বাড়ি গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম, সময় বাড়ানো হয়েছে। আসলে মানুষের মধ্যে ক্রেজ অনেকটা আছে, তো তাই জন্য ফ্লাওয়ার শো এর মানে টাইমটা মানে সময়টা বাড়িয়ে দেওয়া হয়েছে। 15 তারিখ শেষ হতো, বাট বলেছে নাকি আরো 3-4 দিন চলবে। এখন 22 তারিখ লাস্ট ডেট আছে, তো আমরা 15 তারিখ আগে আসার কথা ছিল আমাদের, বাট তার মাঝখানে আমাদের ঝগড়া হয়ে গেছিল, তো ওর একটু মানাতে দেরি হয়ে গেল, ওই জন্য নাহলে আরো আগে আসতাম আমরা। এই যে মুখটা দেখে দেন, এর মানাতে আমাকে একটু দেরি হয়ে গেছিল। যদি একটু আরো তাড়াতাড়ি মানাতে হলে আমরা তাড়াতাড়ি ফ্লাওয়ার শো আসতে পারতাম। মানানো তাড়াতাড়ি হয়ে গেল, আর একটু লেট করলে ফ্লাওয়ার শো টাকাটা বেঁচে যেত। ফ্লাওয়ার শোয়ে ভাবলাম যে আসা হবে না, কারণ ঝগড়াঝাটি হয়েছে, তো কথাবার্তা ঝগড়া হয়েছে, তো কথাটা তো আমি বলতাম না। তো ভাবলাম যে আর ফ্লাওয়ার শো যাওয়া হবে না, কিন্তু ফ্লাওয়ার শো আমাকে ডাকছে, এরকম ব্যাপার। ওই মানাতে দেরি করলে কি হবে, ফ্লাওয়ার শো নিচে ডেট আগিয়ে নিয়েছে। এটা আমি 2 দিন আগে জানতে পারলাম যে ফ্লাওয়ার শো ডেট বেড়ে গেছে, 15 থেকে 22 তারিখ হয়ে গেছে। একে দেখে কত ভালো লাগছে, হ্যাঁ, শান্তশিষ্ট ভদ্র, কিন্তু আমি জানি এর পেছনে রহস্য কি আছে। মুখটা দেখে ধরতে পারবে না যে কতটা ঝগড়াঝাটি, মানে ঝগড়াটু ছেলে আছে। এমন ঝগড়া করবে না, মেয়েগুলো হেরে যাবে একদম ঝগড়া করতে। তুই হারছিস? আমি তো হারবো না, কারণ তুই আমার থেকে বেশি এক কাটি এগিয়ে আছিস, ওই জন্য। বাড়ি থেকে বেরোনোর কোথাও যেতে বললে প্রথমে বাথরুম সোজা চলে যাবে, বাথরুমে ঢুকে যাবে, আর এখন ঘুরতে যখন বাথরুমে করছে। এই যে অটল ব্রিজের ভিড়, প্রত্যেকবারের মতন কোনো কিছু নেই অটল ব্রিজে, যে না কোনো অনুষ্ঠান আছে, যখনই আসবো তখনই মানে মুডটাই খারাপ হয়ে যায়, দেখার যেতেও আমার ইচ্ছা করে না। এই অটল ব্রিজটাতে এত ভিড়, কবে যে ফাঁকা থাকবে যে আমি যাবো তখন। তো যাই হোক, এখানে একটা ক্যাফে আছে, এখানে ভিড়টা দেখতে পাচ্ছ। এখানে যদি আমি বসে যাই খেলে, তাহলে 1 ঘন্টা লাগবে, আর আমি যেটা মানে সময়টা নষ্ট করতে চাইছি না। এবার আমরা পার্ট 1 দেখে শেষ করলাম, আমাকে চিৎকার করে বলতে হচ্ছে। পার্ট 1 শেষ করলাম, এবার পার্ট 2 শুরু করছি। এই যে দেখাচ্ছি ভাবে লাইটিং দিয়ে সাজিয়েছে, কি সুন্দর ভাবে এই ছেলে না লোকগুলোকে দেখতে ব্যস্ত আছে, সবাই ওর বউকে দেখছে, আর ওই লোকগুলোকে দেখছে। লোক দেখতেছি, বউ দেখতে আসেনি। আমি যখন থেকে বেরিয়েছি বাড়ি থেকে, বলে দাও সত্যি কথাটা, বলো। আমি যখন থেকে বেরিয়েছি, আমাকে সবাই দেখছে, ওটাই আমাকে বলতে চাইছি। আমি যখন থেকে আমরা বেরিয়েছি কিনা, সবাই সব ঘুরে ঘুরে আমাকেই দেখছে, আর আমার বউকেও দেখছে। তোমাকে কেউ দেখেনি, সবাই আমাকেই দেখছে, কারণ আজকে আমি এত সুন্দর ড্রেসটা পরেছি। আমাকে বলিস না, তুমি কি চাইছো না আমি বলি? না,
আজকে আমি এত সুন্দর ড্রেস পরেছি, আমি কিন্তু দুটো ড্রেস মিলিয়ে তারপরে এই ড্রেসটা পরেছি, ঠিক আছে? আমি বলবো না কেমন দুটো ড্রেস পরেছি, তবে আমি বলেছি এত সুন্দর আমি ড্রেস পরেছি যে আমেদাবাদ থেকে আমি যখন থেকে আমার রুম থেকে বেরিয়েছি, প্রথম থেকে হেঁটে আমি রোডে আসলাম, সেখান থেকে আমাকে লোক দেখতে আসছে, মেট্রোতে উঠেছে, সেখানে দেখছে, এখানে দেখছে, এখানেও দেখছে, নিজের তারিফ করছিল। তবে এটা সত্যি কি একটা গেট বানিয়েছে, সুন্দর লাগছে, সবাই আমাকে ঢাকা ঢুকে দিয়ে চলে যাচ্ছে। এই যে আমার বড় সড়ো গাধা, এটা ধুলা উঠছে বলে গোড়াটা কার্পেট বেশি দিয়েছে। ও এটা কার্পেট আছে গাইস। এই আমি এখন দেখছি আমার স্কার্টের সঙ্গে তো আমার আছে জুতো ম্যাচ করে গেছে। এই যে ভালো আছে, মানে ঠিকঠাক বেরিয়ে আছে, খুব একটা বলা যাবে না। বড় সড়ো মাপের ফুল করা হয়েছে, এত সুন্দর লাগছে, মানে এন্ট্রি হতেই এই জায়গাটা এত সুন্দর। এবার কিন্তু টিকিটের প্রাইস বেশি নেওয়া হয়েছে, ডবল প্রাইস দেওয়া হয়েছে। এর আগের বছর আমরা 50 টাকা এসেছিলাম, এবার 100 টাকায় এসেছি। আর এবার বুঝতে পারছি কারণটা, নিচে পুরোটা কার্পেট পেতে দেওয়া হয়েছে। এর আগে মানে ভালোই করেছে, মানে ই করা যাবে না, মানে সার্ভিস ভালো দিয়েছে বলে টাকাটা নিয়েছে, এখন বুঝতে পারছি। এর আগে অনেক ধুলো উঠছিল, মানুষ অসুবিধা হচ্ছিল মানুষের, এবার সম্পূর্ণ কার্পেট পেতে দিয়েছে নিচে সম্পূর্ণ মাঠে। 50 টাকা বেশি নিয়েছে, কারণ আছে। আর এটা মানে আমরা সাজিয়েছো ভালো, মানে খরচা করেছে ভালোই, কিন্তু মানতে হবে এই ফুলগুলো মেইনটেইন করা কিন্তু বিশাল ব্যাপার। ফুলগুলো দেখো সব অরিজিনাল ফুল, এখানে সব যত ফুল দেখতে পাচ্ছ সবই অরিজিনাল, দূর দূর পর্যন্ত যত দেখতে সব অরিজিনাল। এটা বলো, এটা কার প্রতীক? এটা মহাত্মা গান্ধীর বাদর। এত সুন্দর কাজ করেছে, ওইদিকেও রাস্তা আছে, এদিকেও রাস্তা আছে, কোন দিক দিয়ে যাবো আমরা ওটাই ভাবছি, এত সুন্দর আছে, মানে পার্ট 2টা বেশি সুন্দর করেছে। বলো, রাস্তা দিয়ে একটা চলে গেছে, ওই দিক দিয়ে একটা রাস্তা গেছে, ওই যে মানুষগুলো দেখতে পাচ্ছ, এখন তো অনেকটাই মানে ঘোরা বাকি আছে, অনেকটাই ঘোরা বাকি আছে, প্রত্যেকটা আসর ফুল আছে। আর 13 তারিখ থেকে, না না সরি, কত সুন্দর সুন্দর ফুল না, 1 তারিখ থেকে শুরু হয়েছে এই ফ্লাওয়ার শো। কন্টিনিউ মানে যত্ন নেওয়া হচ্ছে গাছগুলোতে বলে এত সুন্দরভাবে আছে। এদিকেও আছে, পুরোটা দারুণ লাগছে, দারুণ। তুমি এই গাছগুলো শুকিয়ে গেছে না? না ওটা পাতাই ওরকম। আচ্ছা, তো এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে এটা আর্টিফিশিয়াল ফুল দিয়ে তৈরি করা হয়েছে এই পাখিটাকে। ফুল আছে ওগুলো, এই যে এগুলো অরিজিনাল আছে, অরিজিনাল ফুল জুম করে দেখাচ্ছি, এগুলো রোজ আছে, হ্যাঁ এগুলো কোনো আর্টিফিশিয়াল না। এখানে যতগুলো দেখছি সবই আসল ফুল, ওই দিকটাতেও আছে, ফেমাস গারবা। যাক ভালো করেছে, এই জিনিসটা দিয়েছে, তো যেখানকার যেটা কালচার একটা কিছু দেওয়া উচিত। টেম্পল বানানো হয়েছে, খুবই সুন্দর একটা কাজ, আর সম্পূর্ণ ফুলের, বুঝতে পারছো কিনা, গাঁদা ফুলের সম্পূর্ণ করা আছে, এতটাই সুন্দর লাগছে। নিচে তো আছে ফুলেই ফুল, চারিদিকে ফুল, এটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এখানে সব অরিজিনাল ফুল, আর ভিড় দেখতে পাচ্ছ, এই যে আর এটা অনেকটাই উঁচু আছে, জানি না ক্যামেরায় কেন লাগছে না, তো অনেকটাই উঁচু জায়গা জুড়ে আছে। সিকিউরিটি আছে, এই যে সিকিউরিটি আছে। মন্দিরটা না পেছন দিয়ে হাঁটছি, কারণ একজন টয়লেট যাওয়ার জন্য মাথা খারাপ করে দিয়েছে। আমরা এখন ভেতরে কি করছো? আমরা এখন ভেতরে হচ্ছে ঘুরবো, ভেতরটাই ঘুরে নিই কেমন আছে, নাচের বাইরে দিয়ে যাচ্ছি। না ইনাকে আজকে অনেক সুন্দর লাগছে দেখতে, ইনি আমার স্ত্রী। না না আজকে আমার বউকে দেখতে অনেক সুন্দর লাগছে, দেখে দেখে মুখটা দেখে ওটা থোপড়াটা দেখা তো, থোপড়াটা দেখো অনেক বাবরে কাঁদছে। না না বউকে অনেক সুন্দর লাগছে দেখতে আজকে, 2টা কাপড় মিলিয়ে 1টা কাপড় পরে যেত, ওই জন্য বারবার শুনতে চাইছে কথাটা। হ্যাঁ আমরা পেছনের পার্টটা দেখালাম, এখন আমরা আগের পার্টটা দেখাচ্ছি কেমনটা আছে। পেছন থেকে অন্যরকম লাগছিল এটা দেখতে, এই যে সামনে থেকে এরকমটা আছে, কি সুন্দর শুধু ফুলের আমি গন্ধ পাচ্ছি, এত সুন্দর লাগছে। এই জায়গাটাতে ফাঁকা হয়ে গেছে, ফুলের গন্ধ পাচ্ছ? ওটাই আমি বললাম ভিডিওতে যে এত সুন্দর লাগছে ফুলের গন্ধগুলো। ধতুরা ফুল কি গো? না না মনে তো হচ্ছে ধতুরা ফুলের মতো, কি জানি। কত সুন্দর, তোমরা কমেন্ট করে জানাও যে এটা ধতুরা ফুল কিনা। এই যে এগুলো দেখে তো লাগছে যে ধতুরা ফুল, এগুলো দেখে আবার লাগছে না কেন জানি না, কিন্তু কত সুন্দর গন্ধ না, খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা একটা পাহাড়ের একটা দৃশ্য বানানো হয়েছে।
লাগছে। জায়গায় ঢুকেছি, মানে এরকম তো অনেক জায়গায় দেখলাম প্রাচীর, মানে প্রাচীরের মধ্যে ফুল দিয়ে করা আছে, তবে এটা চারিদিক থেকে ঘেরা আছে। এত সুন্দর লাগছে, মানে কি বলবো, সামনে থেকে ফুল, আসল ফুল থাকলে কি আছে, এই যে পুরোটা যেটা দেখতে পাচ্ছ সবই আসল ফুল। আর এত সুন্দর গন্ধ আসছে না ফুলগুলো থেকে, দারুণ লাগছে। ওই জন্য এটা পুরোটাই একটা মানে একটা গুপ্ত জায়গা টাইপের করা হয়েছে। সামনে তো আরো অনেক বেশি বেশি সুন্দর সুন্দর জিনিস করা আছে। ওটা আভতার মুভির মতো লাগছে সামনের দৃশ্যটা। ওই যে ওটা আভতার মুভির মতো। আভতার মুভিটা মনে করো কোনটা ছিল? আরে যেটা বাঁদরের মতো থাকে দেখতে মানুষগুলা, বনে গাছে থাকে যে আভতার মুভি। দেখুন লড়াই করছে। এই যেটা দৃশ্য এত সুন্দর লাগছে, কি বলবো তোমাদের। আমার বর কোথায় গেল? আশা করছি এখানে শেষ নাকি? এই যে ওই যে ওখানে শেষ, ডোরেমন। আচ্ছা, ডোরেমনের অনেক দূর আছে এখন। চলো তাহলে ওই দিকটায় যাই। খুব সুন্দর লাগছে গাইস। এই যে আমার বর অল টাইম ফোনে লেগে থাকে। আজকে ওর আসল চরিত্রটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। যেখানে যাবে সেখানে ফোন নিয়ে ব্যস্ত হয়ে যাবে। কি যে ইঞ্জিনিয়ার ছেলেদের বিয়ে করতে হয় না, বিশেষ করে যারা মেট্রোতে জব করে। এই যে এরকম 24 ঘন্টা বাড়ি ঢুকবে ফোনে কথা বলতে বলতে, ঠিক আছে? কোথাও সবজি বাজার যাবো ফোনে কথা বলতে বলতে, এখানে ঘুরতে এসেছি সেখানে কোথায়। এখন যে কতবার ফোন করা হয়ে গেছে মেট্রো থেকে এই বেরোনো পর্যন্ত, মানে যখন থেকে বেরিয়েছি এখন পর্যন্ত। বিরক্ত হয়ে গেলাম আমি। কি ক্যান্সেল হয়ে যাচ্ছে, কি চালু হয়ে যাচ্ছে বুঝে পাই না। তার সাইডে রাত্রেবেলাও হ্যালো তোমার দেখতে পাচ্ছ আবার একটা গেট। এটা সুন্দর ডাস্টবিন, খুব সুন্দর লাগছে। এখানে আমি আবারও ফটো তুলবো। ফটো তোলার জন্য অলরেডি অনেক ভিড় আছে। একটু ফাঁকা হলে আমিও ফটো তুলবো। এত সুন্দর লাগছে জায়গাটা দেখতে। এটা থেকে বেরিয়ে গেছি, এই সার্কেলটা থেকে প্রচুর ভিড়। কোনো রকমের ফটো মটো তুলছি আর বেরোলাম এখান থেকে। এখানে তো স্কুলের বাচ্চাগুলো চলে আসছে। তো রাতে বাচ্চাদের ঘোরাবে তো? আমাদের তো স্কুলে কোনোদিন এরকম হয়নি যে রাতে করে ঘোরাতে নিয়ে গেছে। যা হয়েছে দিনের বেলায়, রাতের বেলায় কোনো অপশন নেই। এই যে পেছনের দৃশ্যটা খুব সুন্দর লাগছে। হাতি বানিয়েছে, এই যে ওই জায়গা থেকে আসলাম। এটা পদ্ম ফুল আছে, আসল ফুল আছে, আসল ফুল। একটা তো ভেঙে গিফটও করতে পারো। এটা 2024 করেছিল এই মন্দিরটা, আমার এখনো মনে আছে। এটা করেছিল 2023, এটা 23 করেছে। আহমেদাবাদ ইন্টারন্যাশনাল কি আছে ফ্লাওয়ার শো 2025। এটা মেন গেট, খুবই সুন্দর লাগছে। এখানে তো আমি একটা ফটো তুলবো। এটাই লাস্ট, ওখান থেকে শেষ হয়ে গেল। দারুণ লাগছে গেটটা, সুন্দর লাগছে অনেক। আমাদের প্রায় ঘোরা হয়ে গেল নাকি বলো? ভালো হয়েছে একটু লেট করে এসেছি। এত লেট করে এসে এত ভিড় আছে, মানে এত লোক মিস করে যেত বলো। ভাগ্যিস ডেট বাড়িয়েছিল। দ্বিতীয়বার তো কেউ আসছে না, সবাই একবারই আসছে। হ্যাঁ, দ্বিতীয়বার তো কেউ আসবে না, একই জিনিস আবার দেখতে আসবে না। তবে এত লোক ছুটে যেত। আমাদের ফেভারিট এটা ডোরেমন। আমরা খেতে খেতে এটাই দেখি। তেরে মেরে প্যারে ডোরেমন। আচ্ছা, একটা কার্টুন এটা। এই যে আমার বউ, এটা হচ্ছে আমাদের অশোক চক্র। আর এই যে আমি একটা জিনিস দেখাচ্ছি, আমাদের হচ্ছে প্রধানমন্ত্রী। ও হ্যাঁ, এই যে এখানে লিখেছে সুশাসন না 23 বর্ষ, মানে এই যে 23 বছর থেকে এখানে কন্টিনিউ বিজেপি আছে। আর সত্যি সুশাসন আছে, এটা মানতে হবে। না, এটা মানতে হবে। যে আহমেদাবাদ আসেনি সে বুঝতে পারবে না। হ্যাঁ 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 হ্যাঁ, পড়তে পারবো তো। আমি পড়তেও পারছি, বলতেও পারছি। আমি মোটামুটি পড়তে পারছি, আমি হালকা কমিয়ে বলতে পারছি। তবে হিন্দি আমি ভালো করে বলতে পারি, ভালো করে আমি হচ্ছে পড়তে পারি, বলতে পারি না ভালো করে। তো আশা করি তোমরা এখন দেখতে পাচ্ছ এখানে স্কুলের ছাত্ররা এসেছে। এখানে মিনিমাম না 9টাই বাজে।
এখন রাত 9টা বাজে। এই যে স্কুলের ছাত্রদেরকে লাইন করে ওদের টিচাররা নিয়ে এসছে ঘোরানোর জন্য। পুরো স্কুলের ছাত্রদের মোটামুটি 250-300 ছাত্র আছে এখানে টোটালে, মানে আরো সব একটু দূরে দূরে হয়ে গেছে। এটা মেয়েদের লাইন, ছেলেদের লাইন সামনে ছিল, মানে আলাদা আলাদা ভাবে। তো এটা মানে এটাই দেখাচ্ছে যে কতটা সেফ আছে আর কি এরিয়াটা, যে বাচ্চাদেরকেও ছেড়ে দিচ্ছে আর কোনো অসুবিধা নাই, কোনো বাচ্চা এখানে মিসিং হওয়ার ভয় নাই। চলে এসেছি নার্সারিতে চারা দেখতে, যদি কিছু পছন্দ হয়, মানে পছন্দ তো হবে, যদি সম্ভব হয় তাহলে নিয়ে যাব। আর একটা বাড়িতে তো অলরেডি আমি দুটো হচ্ছে তুলসী গাছ লাগিয়ে গেছি। এবার আমার একটা ইচ্ছে আছে যে আমি একটা ফুলের গাছ লাগাবো, তখন আমি ফুলটা দেখি কেমন আছে না আছে। পুজো করে যাচ্ছে ওটাই ফুল থাকে সাদা সাদা। अरे शांत नहीं यार, अरे दृष्टि ম্যাডাম এখন ফুলের গাছ দেখছে, ফুলের গাছ নেবে বলে। নার্সারিতে এসেছি আমরা, দাম খুব। এগুলো ফুল লাল কালারের আছে। হ্যাঁ, আমাদের ওখানে কিন্তু সাদা আর ইয়ে থাকে, সব রকম পাওয়া যায়, সব রকম তুমি যেটা নিতে চাইছো। প্ল্যান্ট নিয়েছি। আর এই যে এখন এগুলো দেখছে, এই যে সব এগুলো না গাছের জন্যই আছে, গাছের স্পেশাল হচ্ছে কাটার। ওদিকে আছে একটা মেশিন ঘাস কাটার। এখানে কি আছে জানি না, এখানে কি আছে, আশা করছি কোনো জুস বিক্রি হচ্ছে। এখানে সব কিছু গাছেরই পাওয়া যাচ্ছে, সব কিছু গাছেরই আছে, সব শপিস পাওয়া যাচ্ছে বাড়িতে সাজানোর জন্য। কি আছে এগুলো, কি আছে এগুলো? আগেকার দিনে রেডিও, এগুলা রেডিও আমাদের বাড়িতেও ছিল। আমার বাড়িতেও ছিল। এখন তো সাজানোর জন্য রাখা হয়েছে, মানে বাইরে নিয়ে গিয়ে সাজাতে পারবো। আমরা হচ্ছে ফ্লাওয়ার শো দেখে বেরিয়ে গেছি এই রাস্তাটা দিয়ে। তোমাদের অনেক পরিচিত রাস্তা, যদি আমার ব্লগ দেখো তাহলে। কারণ এই রাস্তাতে, এটা হচ্ছে রিভার ফ্রন্ট রোড। এই রোডটা 20 কিলোমিটার লম্বা, সিগন্যাল ফ্রি। আর এখানে কোনো অটো চলে মানে যায় না, কোনো অটো অ্যালাউড নেই, কোনো বাস অ্যালাউড নেই। অনলি 2 হুইলার এন্ড 4 হুইলার এন্ড এমার্জেন্সি সার্ভিসেস ভেহিকলস, মানে ফায়ার, অ্যাম্বুলেন্স, পুলিশ, এরা অ্যালাউড আছে। পাবলিক ট্রান্সপোর্ট অ্যালাউড নেই, পার্সোনাল কার এন্ড পার্সোনাল বাইক এন্ড মানে বলতে গেলে ক্যাব যেটা করি আমরা, ওলা উবের করি, কার যেটা করি সেটা। তো ওই রোডটা দিয়ে আমরা পাশে পাশে হাঁটছি। হচ্ছে ফ্লাওয়ার শো দিয়েও ভেতর দিয়ে যাওয়া বেরোনো যেত। আমরা বেরিয়ে গেলাম আগেই, নাহলে ওখানে ধাক্কাধুক্কি হবে। আর 9টা বেজে গেছে, আমরা মেট্রো ধরবো। 10টা পর্যন্ত লাস্ট মেট্রো আছে, তার আগে আমাদের পৌঁছতে হবে। গাইস, আমার হাঁটা দেখে আমার বর আজকে পাগল হয়ে গেছে, মানে ওকে নাকি আমাকে আজকে মডেল লাগছে। বলো তুমি আজকে, বলো আমি কিছু বলবো না। না না, ঠিক লাগছে, মানে আগুন লাগছে, আগুন। আমরা এত স্পিডে হাঁটছি, আমরা দুজনকে বলেছি 15 মিনিটের মধ্যে মেট্রো স্টেশন পৌঁছাবো। কারণ হচ্ছে আমরা মেট্রো পাবো না, লোকাল গাড়ি ধরে যেতে হবে, যেটা ভালো লাগবে না এত রাতের বেলা যেতে। ঠিক টাইমে বেরোতে পেরেছি, তো ওই জন্য একটু তাড়াতাড়ি করে হাঁটছি। একটু দমটাই হয়ে গেছে। আর সব বাইক আমরা পিছনে ফেলে দিয়েছি। আর আমাদের কাছে 10 মিনিট। আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে। এই যে আমার প্ল্যান্ট, মানি প্ল্যান্ট না, এটা হচ্ছে আমার গড প্ল্যান্ট। আমি ঠাকুরকে পুজো করার জন্য এটা ফুলটা নিয়েছি। আমার ঠাকুরকে পুজো করতে অনেক অসুবিধা হচ্ছে, আমার প্রত্যেকদিন ফুল কেনা আনা সম্ভব না, ওই জন্য এটাই নিয়েছি। তো সবই ঠিক ছিল বলো, কিন্তু আমার ফোনটা ফেটে গেছে গাইস আমার হাত থেকে। পার্কের মধ্যে ভিড়ের মধ্যে পড়ে গেছিল, তো সামনের গ্লাসটা ভেঙে গেছে। শুনলা, আমার আজকে ফোনটা ভেঙে গেছে। বললাম আজকে সবই ঠিক ছিল, বাট আজকে আমার সাথে এটা খারাপ হয়ে গেল, আমার ফোনের গ্লাস ভেঙে গেল। আমরা এখন বসে আছি মেট্রোর জন্য। মেট্রো এখনও দেরি আছে অনেক সময়, মানে 5-6 মিনিট দেরি আছে, আসলে আমরা যাব। আর খাওয়া দাওয়া আমরা বাইরেই করবো। বাইরে বলতে আপাতত এখন 10টা বেজে গেছে। খাওয়ার মানে বাইরে এখন দাঁড়িয়ে খাবো, দিয়ে বাড়ি যাব তো অনেক সময় হয়ে যাবে, মিনিমাম 11টা-12টা বেজে যাবে। এত লেটে বাড়ি ঢুকতে চাই না, ওই জন্য ও এখন অনলাইনে খাবার অর্ডার করছে। আমাদের বাড়ি পৌঁছে যাবে খাবার, দিয়ে আমরা বাড়িতে খাওয়া দাওয়া করবো। আজকের মতো এখানে ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। এখনকার মতো বাই বাই। আর আজকের ফ্লাওয়ার শো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমার তো খুবই ভালো লাগছে, জানি না ফোনে তোমাদের কেমন লাগছে। আমরা এটা নিয়ে 3বার ভিজিট করলাম। এটা নিচেই আছে রেলওয়ে স্টেশন, ওই জন্য এরকম আওয়াজ হচ্ছে বেশি বেশি।
তো ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে এখনকার মতো বাই আমাদের ট্রেন চলে আসলো। বাই।